হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো সর্ষে পটল, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। তার জন্য পটলগুলোকে আমরা ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি। প্রতিটা পটলকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়ে এবার একটা বাটিতে কিছুটা লঙ্কা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা টমেটোটাকে একটু কেটে নিচ্ছি যাতে মিক্সিতে পিষাই করতে খুবই সহজ হয়। আর একটু সাদা সর্ষে আর একটু কালো সর্ষে নিয়ে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ তাতে সর্ষে তো না তো তেতো হয়ে যেতে পারে। এবার এটাকে বেটে নিয়েছি ঠিক এইভাবে। এবার গ্যাস ধরিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়ে আমরা এই রান্নাটার জন্য পুরোপুরি সর্ষের তেলের ব্যবহার করব। একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিচ্ছি এই কারণে, কারণ যাতে তেলটা ছিটে না আসে গায়ে। একটু নেড়ে দিয়ে এবার পটলগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। কোনো কিছু এখানে ফোড়ন দিচ্ছি না, আপনারা চাইলে তো কালো জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো কিছু ফোড়ন ব্যবহার করছি না। খুবই কম উপকরণ দিয়ে আমি রান্নাটা টেস্টি তৈরি করতে চাইছি। একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ। ভালো করে একটু ধৈর্য ধরে সময় নিয়ে পটলগুলোকে উল্টে পাল্টে বারবার করে ভেজে নেব। পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে চিংড়ি মাছটা পটলের সাথে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, নাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমরা তৈরি করে রেখেছিলাম। সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, একটু টমেটো দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কিন্তু অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কষানো হয়ে গেছে। ঠিক এইভাবেই ধীরে ধীরে কষিয়ে নেব। এবার মশলার যে জলটা রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি। এবার খানিকক্ষণ ফুটতে থাকুক। ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবে। ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে। ঠিক এইভাবে মাঝে মাঝে একটু নেড়ে দেবে, নাহলে কিন্তু গলায় ধরে যেতে পারে। আমরা এটা একদম ঝরঝরে বানাবো, বেশি গ্রেভি এতে রাখবো না। একদম সমস্ত মশলাটা আমরা পটলের গায়ে আর চিংড়ি মাছের গায়ে লেগে থাকবে। ঠিক এইভাবে তৈরি করব। ঠিক এইভাবে দেখতে পাচ্ছ ভেতরটা কতটা জুসি তৈরি হয়েছে। সুন্দর করে পটলটা সেদ্ধ হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর খেতে হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের সর্ষে দিয়ে পটল উইথ চিংড়ি মাছ। তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে খাও আর আমায় অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো আর নেক্সট তোমরা কি রেসিপি দেখতে চাও।